হয়েছে ঝিলাম? দিদি, এই দিদি, কি রে, তোর কি শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে তোমার? এখানে একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মচারী আছে। স্যার, ডায়েরি নোট করুন, এফআইআর লিখুন। কি হয়েছে? এই লোকটা এই লোকটা এই লোকটা আমার সর্বনাশ করতে চেয়েছিল। সর্বনাশ সর্বনাশ করতে চেয়েছিল। কি বলতে চাইছো তুমি? বাজে কথা বলছো। ছিলাম ছিলাম আমি তোমাকে বলছি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, শোনো আমার কথা। না, ভুল নয়। এক্সকিউজ মি মিস্টার অফিসার, আপনি প্লিজ এখানে আসুন। প্লিজ আসুন আর নোট করুন, ডায়েরি নোট করুন। এখানে এখানে অনেকগুলো সাক্ষী আছে। ও মিথ্যা কথা বলছে, ও আমার বদনাম করতে চাইছে। আমি তোমাদের বলছি। দাঁড়ান, সুভাষ, বলতে দে ওকে। ওকে বলতে দাও। আমি যে গয়নাটা চুরি করিনি সেটা প্রমাণ হয়ে গেছিল। সেই গয়নাটা আরশি ব্যানার্জি চুরি করেছিল আমাকে ফাঁসানোর জন্য। যে টাকা আমি নিইনি, সেই 50 লক্ষ টাকার জন্য যখন আমি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছি, মিস্টার বাজাজ যখন আমাকে সাহায্য করছে, দিন রাত জেগে একদিনে 3টে শো 4টে শো, আমি যখন ভেতরে ভেতরে কয়ে যাচ্ছি, আমি থামিনি। আমার উপর তো অনেক দায়ভার পড়েছে। আমার জন্য নাকি আমার বোনের সংসারটা ভেঙে গেছে। সেই সংসারটা যখন আমি জোড়া লাগাতে চেয়েছি, আমি পারফর্ম করেই গেছি। ওর কথা তোমরা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। ভাই, বেরো এখান থেকে, বেরো এখান থেকে। দাঁড়াও, বলতে দাও ওকে। তুমি বলেছিলাম আমি একটা বড় অনুষ্ঠানে অনেকগুলো টাকা পেমেন্ট নিয়ে নাচ করতে গিয়েছিলাম। আমি নাচ দেখব? আপনি আমার নাচ দেখবেন? হ্যাঁ, দেখবো। আর যদি নাচ ঠিকঠাক থাকে, আপনাকে আমি গার্ডেনে নিয়ে যাব, আমার রিলেটিভস, আমার কলিগস, আমার ফ্রেন্ডসদের সামনে। আমি কোনো একা লোকের সামনে নাচি না। যদি না নাচেন তাহলে আপনি আসতে পারেন, নাহলে আমার পয়সা আমাকে বাড়িতে ফিরিয়ে দেবেন। ও ডার্লিং, হ্যাঁ, হাত ছাড়ুন আমার, হাত ছাড়ুন আমার। কি হলো? কাজটা হয়ে গেছে তো? মেয়েটার পার্টনার ছেটে দিয়েছেন তো? ও আর কাউকে মুখ দেখাতে পারবে না তো? এই লোকটা জয় ভান্ডারীকে দিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল। এই লোকটা
মিস্টার সুভাষ ব্যানার্জি, আপনি আমার সঙ্গে আসুন। আমি তোর কাকাই। আপনি প্লিজ আমার সঙ্গে আসুন। আপনি এটা কেন করছেন? আপনি তো মারেননি, আমি মেরেছি। কেন? এখন তোর বোনের বিয়ে আছে, এখন তুই যদি অন্তর চলে যাস তাহলে সব বরবাদ হয়ে যাবে, তোর বোনের স্বপ্ন চূর্ণ হয়ে যাবে। করিস না, ওকে সুখে থাকতে দে, ওকে ওকে ভালো থাকতে দে। আর ওর জন্য তোর বাইরে থাকা প্রয়োজন। কিন্তু তাই বলে আপনি বিনা অপরাধে শাস্তি কেন পাবেন? আমি খুন করেছি, ওই লোকটাকে আমি খুন করেছি। দরকার পড়লে আমি আবার মারবো ওকে। তুই চুপ থাকবি, একদম চুপ থাকবি। না, আমি চুপ থাকবো না, আমি আবার মারবো। আমি এক্ষুনি স্টেটমেন্ট দেবো। না, তুই যাবি না। আমি তোকে কসম দিলাম, বাঁচাচ্ছি। আর বাজাচ্ছি বলিস না। তুই আমার বেটির মতো রয়েছিস, পারলে কখনো পিতাজি বলে ডাকিস। চলে যাও, বোনের বিয়ে দিয়ে যত তাড়াতাড়ি পারিস এই শহরটাকে ছেড়ে এখান থেকে চলে যাও। বাপ মায়ের কাছে যা, আমি এখানে আসিস না, একদম আসিস না। চলুন মিস্টার বাজাজ। তুই আমার বেটির মতো রয়েছিস, পারলে কখনো পিতাজি বলে ডাকিস। তুই কিন্তু আমাকে হ্যারাস করছিস শঙ্কর, চিদামের কথা শুনে। আমি কেন কোর্টে যাবো? আমি কি করেছি? আপনি এখনো জানেন না? এই আমার মোবাইলটা দাও। এই নিন, কি? দেখুন লাস্ট কলগুলো চেক করুন, সময়টা দেখুন। না না, আমার মোবাইল ও কেন চেক করবে? আপনি দেখবেন। না না, সংকল্প দেখবে না। কাকাই আমি দেখবো। না সংকল্প, সংকল্প ফোনটা দেখিস না। কাকাই আমার হাতটা ছাড়ো, তুমি কিন্তু আইনের কাজে বাধা দিও না। প্লিজ আপনি দেখুন, লাস্ট কল টাইমটা চেক করুন। এই তো। জয় ভান্ডারীর নামে কল আছে তো? হ্যাঁ আছে। হ্যাঁ, ঠিক ওই সময় উনি জয় ভান্ডারীকে ফোন করেছিলেন, এটা জানার জন্য যে আমাকে উনি সেই অবস্থায় পৌঁছতে পেরেছেন কিনা, যেখান থেকে একটা মেয়ে হারিয়ে যায়, যেখান থেকে একটা মেয়ে সমাজে আর কাউকে মুখ দেখাতে পারে না, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে সে তখন ভিকটিম হয়ে যায়। আর পুরো সমাজ তাকে নিয়ে তখন হাসে। আর দেখুন টাইমটা, কখন জয় ভান্ডারীকে আঘাত করা হয়েছিল। নিশ্চয়ই তখন আপনি পুরোটা বুঝতে পেরে যাবেন। তখন আপনি দুয়ে দুয়ে যোগ করলে 4 পাবেন। হি ইজ আ ক্রিমিনাল। এবং উনি জয় ভান্ডারীকে অ্যাপয়েন্ট করেছিলেন আমার সর্বনাশ করার জন্য। সর্বনাশ, যাতে আমি কোনো মতে বিয়েতে পৌঁছতে না পারি। মিথ্যে কথা বলছে ও, মিথ্যে কথা বলছে। প্লিজ কাকাই, যতক্ষণ না পর্যন্ত রিপোর্ট আসছে জাস্ট ততক্ষণ অবধি তুমি লকআপের বাইরে রয়েছো। মিস্টার হালদার, স্যার এ নিন ফোনটা জমা রাখুন। আমার মোবাইলটা ওনাকে দিচ্ছিস কেন?
আপনি প্লিজ ফোনটা জমা রাখুন আর ওনাকে নিয়ে যান, ওনাকে নিয়ে গিয়ে পেপারগুলো সাইন করে নিন। আসুন মোবাইল। তুমি যাও। থ্যাংক ইউ অফিসার। আশা করি অন্তত পক্ষে জীবনে স্ত্রীর প্রতি সৎ না থাকুন, নিজের কর্মের প্রতি আপনি সৎ থাকবেন। আমি আপনার কাছ থেকে এটাই এক্সপেক্ট করব। সুনিধি পাতুরি রান্না করছে? হ্যাঁ, এক্সপার্ট মেয়ে একদম। জানো হ্যাঁ, কি কিনু না কিচ্ছু না। না না, ওসব কিছু না। তুমি বরং যাও, রান্না করো, বাজার করো, তোমাকে তো আই বুড়ো ভাত খাওয়াতে হবে না। যাও 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 যাও। তুমি স্ন্যাকডান সেরে নাও, আমি একটু কাছ থেকে আসছি, ঠিক আছে? তুমি যে কি কাজ করো সেটা কিন্তু এখনো জানা গেল না। কি হবে জেনে? তোমার হবু বউ আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। এখন আমি কোথায় যাচ্ছি? কি দরকার এসব খবর রেখে? हेलो, हाय मिस्टर रस्तोगी। Oh really? Thank you. Thank you. Thank you very much. Party? Evening এ? Okay. আমি আসছি। প্রিয়ম, পার্টিতে যাচ্ছ? কোন পার্টিতে যাচ্ছ? থাক না মা, আমি কি করছি কি করছি না সেটা এখন জানার কোনো দরকার নেই। যখন জানবে তখন সারা পৃথিবী জানবে। হ্যাঁ, আর তখন লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। না, একদম না সঞ্চিতা। আমার মনে হয় এতে আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাই অহংকার করবে। তুমি সারাদিন বাড়িতে থাকবে না? থাকবো তো, সার্কাসটা দেখে যাই। কোন সার্কাস? এই বাদর নাচ? কোন বাদর নাচ? সুনিধি রান্না করবে, এটা দেখে ইভিনিং আমি পার্টিতে যাব। রাস্তোগিটা কে? রাস্তোগি পুরুষ মানুষ না তুমি? সন্দিগ্ধ মন। ভালো চিন্তা আসে না, না প্রথমেই আসে কুৎসিত চিন্তা। হোয়াটএভার, সত্যি যদি ভালোবাসতে তাহলে এটা আসতো না। তুমি নিজের ভুল পাল্টে নিজেকে সুন্দরী করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, এটার মানে কি? আমি বাড়ির বউ, কোনো রাস্তায় বা বাজারে দাঁড়িয়ে নেই আমি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার শঙ্কর। এই ব্যানার্জি পরিবারের পদবি বহন করি আমি। শালঙ্কারা ব্যানার্জির পুত্রবধূ, বিভাস ব্যানার্জির পুত্রবধূ, মল্লীনাথ ব্যানার্জির নাতবউ আমি। অহংকারে আমি। আমার আত্মমর্যাদা, আমার আত্মসম্মান বজায় রাখতে আমি জানি। Whatever. হ্যালো, কে বলছে? ও প্রীতেশ। হ্যাঁ, কি বড় পার্টি আছে?
সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আসবে সন্ধ্যেবেলা? আমাকে আসতে হবে? ও, মিনিস্টার সাহেব থাকবেন? ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, আমি যাব। হ্যাঁ। কি হলো? মম, আমার বিকেলে একটা কাজ আছে। মিনিস্টার সাহেব আসবেন আর তার সঙ্গে কিছু গণ্যমান্য ব্যক্তিরাও থাকবে, তো আমাকে সেখানে থাকতে হবে। যেখানেই যাও না কেন আই বুড়ো ভাতটা কিন্তু খেয়ে যেতে হবে। সুনিধি যে রান্না করছে কষ্ট করে। ইডিয়েট, কনটা না মুখে দেবো। প্লিজ। সুনিধি ভেটকি মাছের পাতুরি রান্না করছে। হ্যালো, কে বলছেন? সংকল্প ব্যানার্জি বলছি। হঠাৎ আপনি আমাকে ফোন করেছেন কেন? কারণ কালকে তোমাদের কেসটা নিয়ে কোর্টে মুভ করা হবে। জানি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি যে আমার মমের সামনে সমস্ত কথা সত্যি বলেছো, তার কি প্রমাণ আছে? তুমি তো মিথ্যে কথাও বলতে পারো। আর আমার কাকাই যে সমস্ত কথা মিথ্যে বলছে, তার কি প্রমাণ আছে? কাকাইও তো সত্যি কথা বলতে পারে। এই সমস্ত কিছুর বিচার করবে কোর্ট। কোর্ট যেটা রায় দেবে সেটাই ঠিক, সেটাই সত্যি। বাই দ্য ওয়ে, তুমি কি এটা জানো যে কালকে কোর্টে তোমাকে কাঠগড়ায় তুলে কি কি প্রশ্ন করা হতে পারে? কি প্রশ্ন করা হতে পারে? তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না তোমাকে তোমাকে কি কি প্রশ্ন করা হতে পারে? অপোনেন্টের লয়ার তোমাকে তোমার বিরুদ্ধে কি কি প্রশ্ন তুলতে পারে? প্রশ্ন তুলতে পারে যে তুমি ওই দিন ওই সময় জয় ভান্ডারীর কাছে কেন গিয়েছে। মিস্টার বাজাজের সঙ্গে তোমার সম্পর্কটা আসলে কি? আর জয় ভান্ডারী কি মিস্টার বাজাজ কেন মান? মিস্টার বাজাজই জয় ভান্ডারীকে মেরেছিল নাকি নাকি অন্য কেউ মেরেছে? আর এর মধ্যে সুভাষ ব্যানার্জি কিভাবে ইনভলভ হলো? আর মিস্টার বাজাজের সঙ্গে সুভাষ ব্যানার্জির সম্পর্কটা আসলে কি বা কেমন? আর তুমি তুমি এত অল্প সময়ে লক্ষ লক্ষ টাকা কিভাবে উপার্জন করলে? তুমি বুঝতে পারছো না? তোমার তোমার চরিত্র নিয়ে কিন্তু কালকে কোর্টে অনেক কথা উঠবে। কলঙ্কিত হয়ে যাবে তুমি ছিল। সংকল্প? হ্যাঁ, কালকে ভরা কোর্টে সকলের সামনে তুমি কিন্তু কলঙ্কিত হয়ে যাবে। কলঙ্কিনী বলবে তোমাকে সকলে। সকলের সামনে তুমি তুমি বদনাম হয়ে যাবে ছিলাম। কে? এটুকুই তো পারো তোমরা পুরুষ মানুষরা, একটা মেয়েকে নিমেষে খারাপ প্রমাণ করার জন্য তৈরি থাকো। একবার আমার দিদিকে কলঙ্কিনী প্রমাণ করার চেষ্টা করো, দেখো তারপর কি হয়। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে তুমি? দরকার পড়লে কোর্টে যাব। কোর্টে? কোর্টে গিয়ে তুমি কি করবে? হ্যাঁ, আমার আর একটা গুণের কথা বোধহয় তুমি জানো না। গুণ? কি গুণ? আমি শুধু সেলাই করেছি,
ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছি এটুকুই জানো। আমার আরো একটা গুণ আছে, কি? সেটা যথা সময়ে প্রকাশ পাবে। দিদি, চিন্তা করিস না, যতক্ষণ তোর বোন বেঁচে আছে তোর গায়ে আঁচ আসতে দেবে না। পৃথিবীর কারোর ক্ষমতা নেই তোকে কলঙ্কিত করার। সাবধানে থাকিস। চলি মিস্টার সংকল্প ব্যানার্জি। দাঁড়াও। তুমি এই পোশাক পরে কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি এই পোশাক পরে কোথায় যাচ্ছ? আগে তো তাও সারাদিন শাড়ি পরে ঘুরে বেড়াতে, এখন এই মডার্ন ড্রেস পরে তুমি কোথায় যাচ্ছ? বললাম না পার্টিতে। পার্টি? পার্টি? কিসের পার্টি? হ্যাঁ, কিসের পার্টি? কি করবে জেনে? কি করবে জেনে? আমি জেনে কি করব? আমার জানার অধিকার নেই? তুমি আমার স্ত্রী প্রিয়ম। না, তোমার স্ত্রী ওপরে ঘরে বোধহয় বসে আছে, ঘর দখলের চেষ্টা করছে। অবশ্য হবু স্ত্রী সুনিধি বাসু। আমার করুণা হচ্ছে তোমাকে দেখে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ, কার সাথে মিশছো সেটা কিন্তু আমার জানা দরকার প্রিয়ম। না, জানা দরকার নেই। আমি বাড়ি যাব। আই হ্যাভ টু গো। বাড়ি যাবে? ওকে, তাহলে আমি 27 তারিখে টিকিট বুক করে দিচ্ছি। না না, তার পরের দিন সকালে করুন। কেন? সেদিন আমার এক বিশেষ আত্মীয়ের বিয়ে আছে। আমি সবচেয়ে বেশি যাকে ভালোবাসি, যাকে ছাড়া আমার জীবন অচল, তার বিয়ে। আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে চাই। ও রিয়েলি? হু ইজ দ্যাট গাই? আছে কেউ একজন। আমি তাহলে চলি, আমি আসছি। হ্যাঁ এসো। সংকল্প স্যার, একটু এগিয়ে দিয়ে এসো প্লিজ। স্যার, আমি একটু আসছি, 1 মিনিট স্যার, 1 মিনিট। হ্যাঁ রিক, খেলা কিন্তু জমে গেছে। হ্যাঁ, কিন্তু সংকল্পের ভেতরে কিন্তু খুব কষ্ট হচ্ছে। প্রিয়া মোর থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে, সেটা ওকে ফিল করতে দাও রিক। একটা জিনিস দেখলে, কোনো মেয়ে যদি চায় না যে নিজের পায়ে দাঁড়াবে, কিছু পড়ে দেখাবে, তাহলে
সে কিন্তু সেটা করে দেখায়। হ্যাঁ, এটা বটেই। তোমরা মেয়েরা তো কচ্ছপের মতন, কামড়ালে বাজ না ডাকলে ছাড়বে না। তবে রে বেড়া মঞ্চ এই সংকল্প, গাড়ির দরজাটা খুলে দিও কিন্তু। হ্যাঁ, তুমি কি শোধ নিচ্ছ নাকি? না না, হয়নি। তোমাকে দিয়ে আমি অ্যাটলিস্ট গাড়ির দরজা খোলাবো না। তুমি আমাকে অপমান করলেও অবহেলা করলেও আমি করবো না। আচ্ছা, তুমি যে এত বড় মডেল, তুমি কিসের মডেলিং করো? আজ তোমাকে বলি। কি? আজ তোমাকে বলি সংকল্প, ও ইলাই ব্র্যান্ডের শাড়ির মডেল। কালকেই সমস্ত পেপারে তুমি দেখতে পাবে। কুট্টি মামা? হ্যাঁ, আই এম সরি। তোমাদের পরিবারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুমি এইভাবে আমাদের? আমার বুদ্ধি না এটা, এটা তবে কার বুদ্ধি? আমার বুদ্ধি। আর এত বড় স্পর্ধা! এই স্পর্ধার কি দেখেছেন? এক্ষুনি যদি এখান থেকে আপনি না বেরিয়ে যান, তাহলে আরো একটা এফআইআর হবে, আপনি আরো একটা কেসে জড়িয়ে পড়বেন। মুভ মুভ, বেরিয়ে যান, এখন বেরিয়ে যান। এত বড় সাহস! কাকে ফোন করছো? আমি এটুকু এক্সপেক্ট করেছিলাম তুমি আমাকে বলবে। কি ভেবেছিলে আমি তোমাকে বাধা দিতাম? আমি সেরকম শাশুড়ি মা? আমি সব সময় তোমাকে অ্যাপ্রিশিয়েট করেছি, তোমার পাশে থেকেছি। হ্যাঁ, প্রথম দিকে ভুল ছিল, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম আমি তোমাকে বরণ করব। তুমি আমাকে কষ্ট দিয়েছো প্রিয়, তুমি আমাকে হার্ট করেছো। মা শুনুন, আমার কথাটা একবার শুনুন। হ্যালো, কে? ঝিলাম বলছি। আপনার বাড়ির একজন সদস্য আমার বাড়িতে উইথাউট পারমিশন সিধেল চোরের মতো ঢুকে পড়েছে। আমাকে বিয়ের কার্ড দিয়ে নেমন্তন্ন করতে এসেছে, আমার হুমকিও দিচ্ছে আমি যাতে কোর্ট অবধি না পৌঁছতে পারি। কার কথা বলছো তুমি? সুভাষ ব্যানার্জি। আপনি বলুন ম্যাডাম, আমার এখন কি করা উচিত? আমি যদি তোমার জায়গায় থাকতাম ঠাটিয়ে একটা থাপ্পড় মারতাম। লোক জড়ো করিয়ে গণধোলাই দেওয়া দাও, যেহেতু আমি তার বৌদি, আমি চাই না তুমি এমন কোন সিন ক্রিয়েট করো। পরবর্তীকালের দায়িত্ব আমি নিচ্ছি, আজকের দিনের মতো তুমি ওকে ক্ষমা করে দাও।
ঠিক আছে ম্যাডাম। স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি বললেন আপনাকে ক্ষমা করে দিতে, তাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আপনি যদি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না যান তাহলে উনি আরো একটাও সাজেশন দিয়েছেন, আপনাকে একটা 30 থাপ্পড় মারতে। কিংবা পাবলিক জড়ো করে গণধুলাই দিতে। অপশন 1 নাকি অপশন 2? এবার আপনিই বলুন, আপনি কোনটা বেছে নেবেন? বৌদি বললো এই কথা? হ্যাঁ হ্যাঁ। দেখি বৌদি, বৌদি তুমি এই কথা বলেছো? ইমিডিয়েটলি তুমি ওখান থেকে বেরিয়ে এসো সুভাষ। নয়তো মেয়েটাকে আমি যে অপশনগুলো দিয়েছি তার কোনোটাই তোমার জন্য সুখকর হবে না। বেরিয়ে এসো। ওকে বৌদি, ওকে। কোর্ট পর্যন্ত এগিয়েও না। আমি তোমাকে বলে রাখলাম, সংকল্পের বিয়ের পর তোমরা দুই বোন ফ্লাইটে করে বাপের বাড়ি চলে যাবে। দরকার পড়লে ফ্লাইটের টিকিট আমি কেটে দেবো। আপনাকে দেখে না করুণা হচ্ছে। কেন? আপনি না একজন ভালো বাবা, না একজন ভালো স্বামী, আর আপনি না একজন ভালো মানুষ। গেট আউট, গেট আউট! বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান।